আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিশ্চয়ই সবার খুব সুন্দর সুন্দর প্রিপারেশন নিচ্ছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার মতন করে প্রিপারেশন নিয়ে স্টার্ট করেছি। সবার রমাদান প্রিপারেশন দেখে এত বেশি ইন্সপায়ার আর মোটিভেট হচ্ছি যে নিজেও ভিডিওটা করে ফেললাম। তো আমি তো সবসময় আমার কাজগুলো প্ল্যান অনুযায়ী করি, ইনশাল্লাহ এবারও করব, তবে একটু চেঞ্জ এনেছি এবার প্ল্যানে। সেটা হচ্ছে এবার আমি ইবাদত বন্দিগিতে বেশি রকম ফোকাস দিব অন্যান্য কাজ থেকে। চেষ্টা করব বেশি বেশি ইবাদত করা। চলুন আমি দেখিনি যে এবার রামাদান প্ল্যানটা আমি কীভাবে সাজিয়েছি। প্রথমেই লিস্ট করে চলেন। রিড কোরআন, বেশি বেশি চেষ্টা করবেন কোরআন শরীফ পড়া, তেলাওয়াত করা অর্থ বুঝে। আমরা তো আসলে দুর্ভাগা, আমরা অর্থ বুঝে কোরআন শরীফ পড়ি না। তবে যারা পড়েন আলহামদুলিল্লাহ, চেষ্টা করবেন বেশি বেশি কোরআন শরীফ পড়ার, কারণ এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল। চেষ্টা করবেন একটা খতম তোলার, আর সেটাও যদি না পারেন মিনিমাম একটা আয়াত পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হচ্ছে প্রেস সালাহ, নামাজ আদায় করবেন। এই পুরো মাসে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের আমি যেটা প্ল্যান করেছি বেশি বেশি নফল ইবাদত করব, যাতে আমার পূর্বের গুনাহ বর্তমান গুনাহ মাফ হয়ে যায়। আমি জানি না কতটুকুন আমি সহিশুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি বা আল্লাহ কবুল করেন, তবে চেষ্টা করি। বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন, তারপর হচ্ছে সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারেন এই রমাদানে বেশি বেশি। এরপর হচ্ছে ডু দোয়া অ্যান্ড জিকির। এই মাসে বেশি বেশি ছোট ছোট যে আমলগুলো আছে, দোয়াগুলো আছে, যেগুলো পড়তে খুব ইজি, চেষ্টা করবেন মুখস্থ করার। উঠতে বসতে দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, এবং যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জিকির করার চেষ্টা করবেন। বা আমি আমারটাই বলি, আপনারা তো নিশ্চয়ই করেন, আমারটাই বলি যে আমি বেশি বেশি দোয়া পড়ব এবং জিকির করার চেষ্টা করব। রোজার মাসে তো অবভিয়াসলি ফাস্টিংটাই ইম্পর্ট্যান্ট, তো ফাস্টিং রেখেছি আর কি, যে রোজা রাখবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে, তৌফিকে রাখে, আমি রোজা রাখবো আর কি, যদি সুস্থ থাকি। এরপর হচ্ছে ক্লিন ইয়োর হার্ট। তো আমি যতই ইবাদত করি না কেন, আমার মনের মধ্যে যদি বিন্দুমাত্র অহংকার থাকে, তখন কখনোই আমার দোয়া কবুল হবে না। আমি যত চেষ্টাই করি না কেন, লোক দেখানো ইবাদত করি, চ্যারিটি করি, আর যেটাই করি, সবার আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে, সবার জন্য ভালো চিন্তা করতে হবে। এরপরে হচ্ছে ইন্সপায়ার ইয়োর বেবি ফর চ্যারিটি। অবশ্যই আপনাদের বাচ্চাদের ইন্সপায়ার করবেন এই রমজানে, যে তারা যাতে মানুষকে দিতে পারে, কিছু কিছু হচ্ছে হেল্প করতে পারে। চেষ্টা করবেন যে 7 বছর আপ হয়ে গেলে তাদের রোজা রাখার জন্য ইন্সপায়ার করবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর অনেক বাচ্চারা দেখেছি যে নিজেরা হচ্ছে নিজে থেকে দিতে অনেক কিছু পছন্দ করে না। তো এটা হচ্ছে আমি বলবো যে বাবা মাদের অভ্যাস করে তুলতে হবে, তাহলে দেখবেন যে মোটামুটি কাজে দিয়েছে। ডু জাকাত, এটা তো বলার বাহুল্য, সবাই নিশ্চয়ই জাকাত দিয়ে থাকেন। আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকুন জাকাত আসে আদায় করার, এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি কাউকে হেল্প করার চেষ্টা করব। আমি এই সব জিনিস ভিডিওতে কখনোই দেখাই না, এবং আমার দান করার যে মানসিকতা এটা আমার ভিতরেই রাখি, এবং আমি যাকে দেই শুধুমাত্র সেই জানে আর আমিই জানি। এটা নিয়ে আমার বার্গেনিংও পছন্দ না, বা এটা নিয়ে আমি শেয়ারিংও পছন্দ করি না। তবে চেষ্টা করব এবার আপনাদের মাঝে কিছু হলেও শেয়ার করার। এটা হচ্ছে হোম ক্লিন। রোজার মাসে অবশ্যই দেখবেন পরিষ্কার থাকলে আপনার মনটা এমনিতেই পবিত্র থাকবে। যেহেতু আমাদের নামাজ আদায় করতে হবে, এরপর রোজা রাখতে হবে, হোম ক্লিনের ব্যাপারটা আমি যেটা বলবো, আপনি ডিপ ক্লিন করে রাখবেন, যাতে পুরো 1 মাস আপনার কোনো কষ্ট করতে না হয়। জাস্ট রোজা রাখবেন, রান্না করবেন, আর হালকা পাতলা যে কাজগুলো থাকে ওইটাই করে নেবেন। ডিপ কোনো কাজ রোজার মধ্যে রাখবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন আরামদায়কভাবে রোজাটা রাখার। এরপর হচ্ছে মিল প্ল্যান করব আমি।
এটা তো অবভিয়াসলি করতেই হয়, যেহেতু আমাদের বাঁচতে হবে, খেতে হবে, সেই ক্ষেত্রে তো মিল প্ল্যান করতেই হবে, কিছু করার নেই। তো মিল প্ল্যান আমি করে ফেলেছি অলরেডি, সেটা আর এই ভিডিওতে অ্যাড না করি, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই তো আলহামদুলিল্লাহ আমি এভাবেই আমার রোজার প্ল্যানটা করেছি। অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদের রোজার কি প্ল্যান, এবং এই রোজার মাসে প্ল্যান করবেন বেশি বেশি ইবাদত করার। এই ছোট ছোট নফল ইবাদতগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যদি আল্লাহ তাআলা চান গুনাহ মাফ হতেও পারে। তো বেশি বেশি ইস্তেগফার করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ এই রমাদানে দোয়া কবুল হবে। বেশি বেশি দান সদকা করবেন এই মাসে, এই ফজিলতের মাসে। এই যে এখানে আল্লাহর 99 নামের ফজিলত আমল, তারপর হচ্ছে 1 মিনিটের আমল, এরপর হচ্ছে যে সকল আমলে গুনাহ মাফ হয়, জিকির ও দোয়া। আমাদের মেয়েদের জন্য তো অবশ্যই পর্দাও ফরজ। ইনশাল্লাহ চেষ্টা করবেন সবাই পর্দা মেনটেন করে চলার, হিজাব নিকাব পরার চেষ্টা করবেন, যতদূর সম্ভব হয় চেষ্টা করবেন যাতে বেগানা পুরুষের সামনে না যেতে। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে মেনটেন করতে করতে একটা টাইমে আপনাদের সব কিছুই অভ্যস্ত হয়ে যায়। এই ধরনের ছোট ছোট দোয়ার বই, এরপর হাদিসের বই, বেশি বেশি হাদিস কালাম পড়ার চেষ্টা করবেন। তো আমি চেষ্টা করছি ইনশাল্লাহ, দেখি কতদূর পেরে ওঠা যায়। এরপর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি, যেটা আমি এই রমজান থেকে স্টার্ট করেছি। দোয়া করবেন যাতে আমি এইটা হচ্ছে ক্যারি অন করতে পারি। তো এটা হচ্ছে রামাদান চ্যারিটি হচ্ছে বক্স রেখেছি, আমি আমার ছেলের জন্য এটা করেছি, যাতে করে ও হচ্ছে ইন্সপায়ার হয় গরিব মানুষকে হেল্প করার, বা আমরা যেই 27 রমজানের যেই শবে কদরের রাত, সেদিনে যাতে আমরা দান সৎকার করতে পারি, আমি সেটার জন্য হচ্ছে এই চ্যারিটি বক্সটা ওর জন্য রেডি করেছি। দেখা যায় যে ছোটোদের এটা যদি আপনি দেন করে, ওরা অনেক বেশি ইন্সপায়ার হবে। আর ছোটোবেলা থেকে যদি আপনারা এই ধর্মকর্মের মধ্যে ওদের দিয়ে দেন, তাহলে দেখবেন বড় হয়ে আপনাদের আর খুব বেশি বেগ পেতে হবে না। তো আমি এটাকে এমনি রেখেছি, আমার ছেলে আসলে এটা কালারফুল করে ফেলবে, এরকম রাখবে না সে। তো ঠিক আছে, এই রামাদান চ্যারিটি বক্সটা আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য তৈরি করবেন, দেখবেন ওরা অনেক খুশিও হয়েছে। আর দান সৎকার প্রতি ওদের যেই ধারণাটা, বা ছোটোবেলা থেকেই যে ভালো লাগা কাজটা শুরু করবে, এটা এইভাবেই মা বাবাদেরই তৈরি করে দিতে হয়, এমনি এমনি হয় না। আমি দেখেছি যে আমার বাবা ছোটোবেলায় এরকম আমাদের শোকেজের উপরে একটা প্লেট রাখতো এবং অনেকগুলো কয়েন রাখতো, আমরা ওখান থেকে হচ্ছে নিয়ে নিয়ে ফকিরদের দিতাম, এরকম আর কি। তো এইভাবে চ্যারিটি বক্সটা তৈরি করে নিতে পারেন, ইনশাল্লাহ দেখবেন কাজে দিবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক ইউজফুল একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি শিওর যে অনেক আপু ভাইয়ারাই করেন, যারা করেন না তারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই চেষ্টা করবেন এখানে। তো চলেন আমি যেসব কাজ প্রিপারেশন নিয়েছি, প্রিপারেশন, সেগুলো একটু ভিডিও আকারে দেখাই দেই। আমি খুব শর্টলি চেষ্টা করেছি, যেহেতু একদিনের ভিডিওটা না, এটা হচ্ছে আমার বিভিন্ন টাইমে করা ভিডিও। তো সবার আগে যেটা করেছি, আমি পুরো থালিবাটি হচ্ছে ওয়াশ করেছি, কারণ রোজার মাসে প্রচুর পরিমাণে থালিবাটি, এই কৌটাকাটি, হাবিজাবি, তারপর জালি, স্টেইনার, এগুলো প্রচুর লাগে। তো দেখা যায় যে আমি আমার নতুন বাসায় শিফট হওয়ার পর এগুলো কিছুই করতে পারিনি, এত বেশি অসুস্থ ছিলাম, আমার প্রয়োজনীয় জিনিসগুলো পর্যন্ত আমি খুঁজে পাইনি। তো এখন হচ্ছে আস্তে আস্তে এগুলো করে নিয়েছি, সুস্থ থাকতে থাকতে এগুলো করে ফেলেছি। আর রোজার আগে তো এই কাজগুলো করা থাকলে খুব ইজি হবে। তো সবগুলো মোটামুটি ক্লিন করে আমি ধুয়ে একদম ড্রাই করে এরপর হচ্ছে জিনিসপত্র স্টোর করব। আর এই টুকটাক জিনিসপত্র গোছানো থাকলে আমার কাজ করতেও খুব বেশি ইজি হবে। আর চেষ্টা করবেন আপনি যে কাজটাই করতেছেন সবসময়, শুধুমাত্র রোজার মাস না, সবসময় জিকির আজকারের মধ্যে থাকতে, মনকে পবিত্র রাখতে এবং মুখকে পবিত্র রাখতে, চোখে জিনা থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করুন। এখন থেকে স্টার্ট করতে হবে। আমি চেষ্টা করতেছি, আমি আগে পরেও কখনোই বেপর্দায় ঘুরতাম না, এখনও ঘুরি না। তো এইভাবে ছোটো ছোটো কাজের মাধ্যমেও কিন্তু ইবাদত বন্দেগী করা যায়। আপনি উঠতেছেন, বসতেছেন, হাঁটতেছেন, এর মধ্যেই কিন্তু ইবাদত বন্দেগী করা যায়। আমাদের মেয়েদের জন্য হচ্ছে জান্নাতে যাওয়া খুব ইজি ওয়ে। পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে ফ্যামিলিকে সেবা শুশ্রূষা করো, ইজিলি হচ্ছে
চলো, দেখবা যে তোমাদের জন্য সব কিছুই আলহামদুলিল্লাহ সহজ হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, আর এগুলো হচ্ছে পানি ঝরাতে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে মুছে তারপর হচ্ছে স্টোর করব। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার কিচেনটাকে ক্লিন করতে হবে, রেগুলারই করতে হয়। তবে রোজার মাসে ডিপ ক্লিন করে রাখলে দেখা যাবে যে এত বেশি প্যারা নিতে হবে না। আমার যেহেতু নতুন কিচেন, এত বেশি নোংরা হয় না, তো আমি যতদূর চেষ্টা করি যে এটা ক্লিন রাখতে। আর ক্লিন করা কিচেনে তো রান্না করতে সবারই অনেক বেশি ভালো লাগে। আমি প্রতিদিনই রান্নার পর একটু মানে অল্প ময়লা থাকতেই ক্লিন করে ফেলি, খুব বেশি ময়লা আমি হতে দেই না। তো এভাবে করেই আমি কিচেনটাকে মোটামুটি ক্লিন করে নিয়েছি। আরও কিছু কাজ আছে কিচেনের, ওগুলোও করে নিতে হবে, রোজার আগে ইনশাল্লাহ করে ফেলবো। তো মোটামুটি যে কঠিন কাজগুলো এগুলো হচ্ছে রোজার আগেই করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন টুকটাক যে কাজগুলো আছে ইনশাল্লাহ করে ফেলার চেষ্টা করব। তো দেখতে দেখতে আমার চুলাটা ক্লিন হয়ে গেছে। এভাবে ক্লিন চুলায় রান্না করতে দেখবেন খুব ইজি হয় আর ভালোও লাগে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রিজ ক্লিন করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রোজার মাসে আমাদের ফ্রিজ কখনোই খালি হয় না। অন্যান্য টাইমে দেখা যায় যে ফ্রিজ খালি থাকলেও রোজার মাসে এইটা সেইটা দিয়ে এত পরিমাণ ফ্রিজে লোড থাকে। এই যে মোটামুটি ফ্রিজটাকে আমি অর্গানাইজ করে নিয়েছি, মানে ক্লিন করে নিয়েছি। আর এভাবে বক্সে করে করে আমি খাবার দাবার রেখে দিয়েছি। এই যে সব ফ্রোজেন আইটেমগুলো এভাবে রেখে দিয়েছি যাতে আমার বের করতে ইজি হয়। তো মোটামুটি ফ্রিজটাকে ক্লিন করা থাকলে আপনার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে আর এত বেশি ঝামেলাও হবে না। এরপর আসি মিল প্ল্যান। আমাদের রমজান মাসে ইফতার সেহরির জন্য প্রচুর মশলা প্রয়োজন হয়। আমি রোজার মাসে একটু মশলার পরিমাণটা বেশি খরচ হয় আমার। তো তার জন্য বড় বড় যে কাজগুলো, যেমন মশলা করে রাখা, আরও বিভিন্ন কাজ আছে যেগুলো টুকটাক করে করে রেখেছি আমি। এখানে আদা রসুন হচ্ছে ছুলে রেখেছি যাতে করে মশলাটা খুব দ্রুত ইজি করতে পারি। আর আমি শুনেছি যে ডিপ ফ্রিজে আদা রেখে আর পরে এটা হচ্ছে ব্লিন্ড করলে খুব দ্রুত ব্লিন্ড হয়, মানে নরম হয়ে যায়, সফট হয়ে যায় আর কি। অল্প কিছু পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ আমি কাটি না, কারণ ইনস্ট্যান্ট পেঁয়াজ কেটে রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো এই তো মশলাগুলো করে নিয়েছি। মশলা করার আগে ডিফ্রোস্ট করে একটু পানিতে ভিজিয়ে রেখেছি, এরপর হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। আর এরকম আমি আদা রসুন একসাথে মিক্সড করে ব্লেন্ড করি। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, আদার পরিমাণটা একটু কমিয়ে দিই। এই তো দেখতে দেখতে আমার মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পুরো রোজার মাসই চলে যাবে, 1 মাস ইজিলি হয়ে যাবে আমার যে মশলা আমি করেছি। তো এভাবেই রাখবো, আর আলহামদুলিল্লাহ এভাবেই ভালো থাকে। অনেকে দেখি যে তেল হাবিজাবি আর অনেক কিছুই দেয়, কোনো প্রয়োজন আমার কাছে মনে হয় না, কারণ এইভাবে মশলা করে আমি খেয়ে দেখেছি এবং আমার সংসার জীবন এইভাবেই আমি রাখি। আমার কাছে মনে হয় কিউব করে রাখলে ওই মশলার যে অরিজিনাল স্মেল ওটা থাকে না। এরপর হচ্ছে কিছু মটরশুঁটি আমি সংরক্ষণ করেছি, এটা তো আরও আগে করা হয়েছে, এখন ভিডিওতে আর কি অ্যাড করে দিলাম। নর্মালি রেখেছি, একদম কোনো কিছুই করিনি, জাস্ট মটরশুঁটিটাকে পিল করে আমি একটা পলি করে হচ্ছে ফ্রিজে রেখেছি, দ্যাটস ইট, আর কিছুই না। অনেকে আছে যারা হচ্ছে চিনি দিয়ে সিদ্ধ করে, তো ওইটা আমি করি নাই, আমি নর্মালি করেছি। ইনশাল্লাহ চেষ্টা করবো ওইটাও করে রাখার। এরপর হচ্ছে কিছু পেঁয়াজ পাতা আমি ফ্রোজেন করেছি। এখন তো ইজিলি হয়তো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, কিন্তু আর কিছুদিন পরে আর এই জিনিসটা পাওয়া যায় না। আমার আবার পেঁয়াজ পাতা খেতে অনেক ভালো লাগে, তো ভাবলাম যে এবার যেহেতু আমার ডিপ ফ্রিজ আছে, আগে তো ছিল না, তো এটা আমি এবার একটু সংরক্ষণ করে রাখতে চাই। দেখা যাক কেমন লাগে খেতে, টেস্ট বারটা কেমন থাকে আর কি। কিছুই না, জাস্ট কেটে আমি ধুয়ে একদম ড্রাই করে পলি করে রেখে দিয়েছি, দ্যাটস সেট। রান্নার আগে কিছু সময় আগে বের করে রান্না করে নেব। কিছু গাজর কুচি করে নিয়েছি, এভাবেই রেখে দিব। আর হচ্ছে কিছু সবজিও রেখেছি। তো এই তো প্রিপারেশন পার্ট 1 আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের মাঝে যদি একটু ভালো লাগে, মোটিভেট হয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পার্ট